তথ্য প্রযুক্তির এ যুগে দৈত্য দানব কাল্পনিক মনে হলেও স্কটল্যান্ডের লক নেস হ্রদ এবার চিন্তায় ফেলেছে বিজ্ঞানীদের। এই হ্রদের পানিতে অনেকে এক রহস্যময় দৈত্যের উপস্থিতি টের পেয়েছেন। কখনো জল কাঁপিয়ে মাথা তুলতে দেখা গিয়েছে তাকে, কখনো আবার দেখা গিয়েছে পায়ের ছাপ। বহু বছর ধরে এই লক নেস মনস্টারের কথা শুনেছেন ইংল্যান্ডের বাসিন্দারা। বহু যুগ আগের অনেক লেখা বা ছবিতে এই রহস্যের উল্লেখ রয়েছে। এক সাঁতারুকে নাকি এটি আক্রমণ করেছিল বলে শোনা যায়। 1933 সালের মে মাসে এক দম্পতি ওই হ্রদে নৌকা ভ্রমণ করেছিলেন। সে সময় তারাও নাকি এক বিশালাকার প্রাণী দেখেছিলেন জলের মধ্যে। সবাই জানে আছে, কিন্তু কারো কাছে প্রমাণ নেই। শত শত বছর ধরে তাবর বিজ্ঞানীরাও তাই যতসই কোনো উত্তর দিতে পারছিলেন না। আজ থেকে প্রায় 1500 বছর আগের প্রথম এই প্রাণীর সম্পর্কে উল্লেখ করা হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানীরা এর কোনো কুল কিনারা করতে পারেননি। তবে এই নামে সত্যি কি কোনো অদ্ভুত প্রাণী আছে, নাকি অন্য কোনো রহস্য আছে এর পেছনে, সেটা অবিলম্বে বের করে আনতে এবার পুরোদমে শুরু হয়েছে তোড়জোড়। দৈত্য খুঁজতে ব্যবহার করা হচ্ছে থার্মাল স্ক্যানার, নৌকা, ইনফ্রারেড ক্যামেরা ও জলের তলায় লাগানো হচ্ছে হাইড্রোফোন। প্রায় 36 কিলোমিটার জায়গা জুড়ে থাকা এটাই ইউকের সব থেকে বড় হ্রদ লচ নেসে বাস করে এই নেসি। আকারে সে এক বিশাল প্রাণী, কিন্তু কেউই সেভাবে নির্দিষ্ট করে দেখেনি এই প্রাণীটিকে কল্পনা নাকি সত্যি কোনো রহস্য, এ একমাত্র নেসি জানে। হ্রদে বসবাসকারী এই জলজ অতিকায় প্রাণীর বিবরণ 1500 বছর আগে মিললেও প্রাণীটির অস্তিত্ব সম্পর্কে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ মেলেনি। এর প্রমাণ খুঁজতে গিয়ে ভয়ঙ্কর এক প্রতিবেদন প্রকাশ হয় ব্রিটিশ মিডিয়ায়। সেই প্রতিবেদনে দেখা যায় এক বিশাল আকৃতির পায়ের ছাপ। 20 ফুট লম্বা কোনো প্রাণীর পায়ের ছাপ বলে মনে করা হয়েছিল সেই ছবি দেখে। 1934 সালে এমন এক ছবি ক্যামেরাবন্দি করেছিলেন পেশায় চিকিৎসক রবার্ট উইলসন। মনে করা হয় দৈত্য যখন মাথা তুলেছিল সেই সময়কার ছবি এটি। ডেইলি মেইল পত্রিকায় সেই ছবি প্রকাশ করার পর ওই দৈত্যের উপস্থিতির কথা জেনে গিয়েছিল গোটা বিশ্ব। নেসি সম্পর্কিত প্রথম ছবি পাওয়া যায় 1500 শতাব্দীতে। এই ছবিতে দেখা যায় লচ নেসের জল থেকে লম্বা গলা নিয়ে বেরিয়েছে এক প্রাণী। তবে এই ছবিটি কতটা নির্ভরযোগ্য সেটা নিয়ে বিতর্ক রয়েছে। এরপর 1934 সালে আসলো এক চাঞ্চল্যকর ঘটনা। এক স্থানীয় দম্পতি দাবি করলেন তারা লচ নেসে এক বিশাল প্রাণীকে দেখেছেন। এই ঘটনার পর থেকে নেসি আরো বেশি জনপ্রিয় হয়ে ওঠে। সংবাদপত্রে, ম্যাগাজিনে ছড়িয়ে পড়ল নেসির খোঁজে। স্থানীয় গ্যালিক ভাষায় নেস শব্দের অর্থ জলজ সাপ। সেই অনুসারে এই লোককথা দানবকে লক নেস এর দানব বা নেসি নামে অভিহিত করা হয়। গভীর জলের নিচে গহ্বরে লুকিয়ে থাকা এই প্রাণীটির গল্প শতাব্দী ধরে মানুষের কৌতূহল জাগিয়েছে। আর এবার একেবারে কোমর বেঁধে নামছেন বিজ্ঞানীরা না পারলেও স্থানীয় লোকেরা হাল ছাড়েনি। নেসি খুঁজে বের করার চেষ্টা চলতেই থাকে তাদের মধ্যে। লোক নেসের আশেপাশে রয়েছে নেসি সম্পর্কিত জাদুঘর ও গবেষণা কেন্দ্র। এমনকি পর্যটকদের নেসি দেখার অভিজ্ঞতা দেওয়ার জন্য চালানো হয় বিশেষ নৌকা।